আক্রমণ ভাগে ও রক্ষণ ভাগে দারুণ সব খেলোয়াড় নিয়ে এবার দল সাজিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। সবাই খেলেন ইউরোপের বড় বড় দলে। তবে গেল ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে টাই ব্রেকারে কিপার দিয়েগো কস্তা রক্ষা করেন রোনালদোদের। সবচেয়ে বেশি শট নিয়ে আসরে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি রোনালদো। ফ্রান্সের বিপক্ষে গোলের জন্য তার উপর অনেকটাই নির্ভর করবে দল। কোচ চাইলে কাজে লাগাতে পারেন লিভারপুল ফরওয়ার্ড জোটাকেও। গোলের যোগান দেওয়ার জন্য আছেন ক্যানসেলো, রাফায়েল লিয়াও, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজের মতো খেলোয়াড়। রক্ষণ ভাগে কিছুটা নড়বড়ে পর্তুগাল। রুবেন ডিয়াস ও পেপেকে আরও সতর্ক থাকতে হবে গ্রিজমান এমবাপেদের বিপক্ষে। তবে তরুণ ফুলব্যাক নুনো মেন্ডেস জানান, শেষ ইউরোতে রোনালদোকে উপহার হিসেবে শিরোপা দিতে চায় দলের সবাই। হ্যাঁ, এটাই রোনালদোর শেষ ইউরো, কিন্তু আমার বিশ্বাস আমরা তাকে বিদায়ী উপহার হিসেবে শিরোপা এনে দিতে পারবো। এমবাপ্পেকে আটকানো কঠিন হবে, তবে আমি তাকে কিছুটা চিনি, আর আমি আমার সেরাটা উজাড় করে দিব। অন্যদিকে বেলজিয়ামকে হারিয়ে শেষ 8-এ এসেছে ফ্রান্স। ব্লুজদের আক্রমণ ভাগে আছে গ্রিজমান, থুরাম, ডেমবেলে, এমবাপের মতো খেলোয়াড়। কিন্তু ওপেন প্লেতে কোনো গোল না করেই কোয়ার্টার ফাইনালে এসেছে দেশামের শিষ্যরা। 3 গোলের 2টি ছিল আত্মঘাতী। রক্ষণ ভাগে ফরাসি জার্সি গায়ে দারুণ শুরু করেছেন তরুণ উইলিয়াম সালিবা। দীর্ঘদিন পর ফিরে দারুণ ছন্দে আছেন এনগোলো কান্তেও, যার উপস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে ফ্রান্স আজ পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। মাঝ মাঠে কান্তেকে সঙ্গ দেবেন চুয়ামেনি ও কামাভিঙ্গা। তবে নিষেধাজ্ঞার জন্য খেলবেন না রাবিও। 2000 সালে অধিনায়ক দিদিয়ের দেশামের হাত ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছিল ফ্রান্স। কোচ হয়ে এই অধরা শিরোপা জিততে মুখিয়ে আছেন তিনি। আর পর্তুগালের সবাই চাচ্ছে রোনালদোর মাথায় আরও একটি মুকুট তুলে দিতে। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।